বিডিআর এর যে দুটো মামলার একটি হচ্ছে বিস্ফোরক, এই বিস্ফোরক মামলার আজকে ধার্য তারিখ ছিল। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আজকের তারিখে এবং এর পূর্বে অনেকগুলো সুন্দর ঘটনা ঘটেছে, যেগুলোর আপনারা প্রত্যক্ষ সাক্ষী। আপনারা জানেন যে আমরা গত তারিখে 178 জনের জামিন পেয়েছিলাম এই আদালত থেকে। এই আদালতে এর আগে চলমান যে হত্যা মামলা, সেখানে 4টি ক্যাটাগরি ছিল। একটি ছিল যারা হত্যা মামলা থেকে পুরোপুরি খালাস পেয়েছিলেন, একটি অংশ ছিল যারা বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছিলেন, তৃতীয় যেটি ছিল অনেকের যাবজ্জীবন হয়েছিল, আবার একটি অংশের মৃত্যুদণ্ড হয়েছিল। এই হত্যা মামলা হাইকোর্টে গিয়ে এর কিছু সংখ্যাগত পরিবর্তন হয়েছে, কিন্তু এই 4 ক্যাটাগরি ওখানে বহাল ছিল। এই বিজ্ঞ আদালত গত তারিখে যারা খালাস পেয়েছিলেন, আমাদের হিসাব মতে কম বেশি হতে পারে, 278 জনের মধ্যে 178 জনকে গত তারিখে ওনারা জামিন দিয়েছিলেন। তারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। আজকে তারা প্রথম ধার্য তারিখে হাজিরা দিয়েছেন। আমাদের আবেদন ছিল ওই 178 জন যাদেরকে জামিন দিয়েছে, ওখানে 100 জনকে ক্লারিক্যাল ভুল বা অন্য কারণে জামিন হয়নি, সেই 100 জনের জন্য আজকে আমরা জামিন আবেদন করেছিলাম। একইভাবে যাদের 10 বছর বা তারও কম সময়ের দণ্ড হয়েছিল, যেই দণ্ডটা ইতিমধ্যে সার্ভ আউট হয়েছে, তার জন্য আমরা আজকে জামিন চেয়েছিলাম। এই দুটো জামিনের ব্যাপারে বিজ্ঞ আদালত বলেছেন উনি দেখে শুনে পরে আদেশ দেবেন। একইভাবে আমাদের আরেকটি আবেদন ছিল, সেটি হচ্ছে 205 একটি আবেদন ছিল। আপনারা জানেন যে এই আসামিরা যারা ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছে, এই 178 জন বা কম বেশি, এরা দীর্ঘ 17 বছর কম বেশি এরা ভেতরে আছেন। শারীরিকভাবে যেমন এরা অসুস্থ, এরা সবাই ইতিমধ্যে বয়স্ক অবস্থানে পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটি সিকিউরিটি মেজারের প্রশ্নে, একটি সেন্সিটিভ একটি জায়গায় এত সংখ্যক লোকের আসামিদের এসে হাজিরা দেওয়া নিরাপত্তার প্রশ্নে একটি বড় প্রশ্নবোধক। এই দুটো বিষয়কে কনসিডার করে বিজ্ঞ আদালতে আমরা চেয়েছি 205-এ তাদের স্ব আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার একটি অনুমতি। এই দুটো বিষয়ে আজকে শেষ হয়েছে, একই সাথে একজন সাক্ষী হয়েছে। তো সকল বিষয় মিলেই এই পর্বে আমি আমাদের ল্যান্ডের সিনিয়র অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্যারকে কথা রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারভেজ হোসেন ভাই তিনি বলেছেন, বিষয়টা হচ্ছে আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও 100 মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। 256 জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল, আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণেই আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি, সেই তথ্যগুলো সঠিক আছে কি না এইটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলো যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটি আদেশ দিবেন এবং আগামী একটি শর্ট ডেট দিবেন আগামী ধার্য তারিখে সাক্ষীর জন্য।